নমস্কার সকলকে, আমার চ্যানেলে স্বাগত জানাই সকলকে। আগের পার্টে দেখেছিলেন যে কৃষ্ণ ঠাকুর কীভাবে বানানো হয়েছিল বা কাঠামোটা। এই পার্টে দেখবেন কীভাবে রং করা হবে, তার জন্য আমি রেফারেন্স নিয়েছি। তো কৃষ্ণ ঠাকুর এভাবেই রং করা হবে, মুখের গঠনটা, তার সাথে রাধারানীও আছে। আপনারা কি রাধারানীকেও দেখতে চান, মানে আমার হাতে বানানো রাধারানী? তো সেটাও কমেন্ট করবেন, তাহলে আমি সেটা বানানোর চেষ্টা করবো রাধারানীকেও। তো দেখুন কীভাবে আমরা রং করব। তো আমি রেফারেন্সটা নিয়ে নিয়েছি, আর যদি রেফারেন্সটা চাই তাহলে আমি প্রিন্ট করে দেবো, আপনারা নিয়ে নেবেন। ফার্স্টে আইব্রো দিয়ে শুরু হবো, আইব্রোটা হোয়াইট করবেন। তারপরে আইব্রো থেকে আমি চলে আসবো চোখের পার্টে। চোখে এখানে আমি রেড কালার দিচ্ছি আউটলাইন করার জন্য চোখটা। আমরা দেখতে পাবো রেফারেন্সেও যে চোখটা কিন্তু আউটলাইনটা রেড কালারের আছে, পুরোটাই রেড হবে। আর ভালো করে কালারটা করবেন বুঝে শুনে, কেন ব্ল্যাক করলে কিন্তু মুখের সাথে মিলে যাবে, যেহেতু আমরা কৃষ্ণটা ব্ল্যাক হবে। আমরা নিজেদের মনের মতন করতে পারেন কালার, আপনারা নীল কৃষ্ণও করতে পারেন, সেহেতু আপনাদের ওপর চয়েস। আমি ব্ল্যাক করছি, আমার ব্ল্যাকটা খুব ভালো লাগে। তো মুখের কালারটাও দেখতে পাচ্ছেন খুব শুরু হয়ে গেছে। মুখটা আমি ব্ল্যাক করব এবং খুব আস্তে আস্তে করব। সেই রসকলি আঁকা জায়গাগুলো ছাড়তে হবে। অনেক জায়গায় যেগুলো আমরা হোয়াইট কালার করবো বা অন্য কালার বসাবো, সেখানে কিন্তু কালার ছেড়ে দিতে হবে, কালারটাকে ব্ল্যাক কালার করলে চলবে না। যেমন ঠোঁটের কাজটা আমরা ছাড়লাম, নাকটা পুরোটা ব্ল্যাক হবে, দেখতে পাচ্ছেন ভালো করে একদম ব্ল্যাক করে নেবেন। আর ভালো করে ব্ল্যাক করে নেওয়ার পর একটু চারদিকটা অবজার্ভ করে নেবেন এবং চোখের ভেতরটা হোয়াইট দিয়ে একটু ভরাট করে দেবেন। আর যেই দুটোতে আমরা চোখের আই বলগুলো হবে সেই জায়গাটাও একটু ছাড় রাখবেন। এমনি হোয়াইট করে নেওয়ার পরও আপনি ব্ল্যাক করতে পারেন, সেটা কোনো অসুবিধা নেই। আইব্রোটা আমরা একটু হালকা নীল দিয়ে নিলাম, ব্লু আর হোয়াইট মিশিয়ে আমরা স্কাই ব্লু করে নিয়েছিলাম, সেটাকে আমরা দিয়ে দিলাম এবং চারদিকটা একটু ভালো করে দেখে নিলাম যেগুলোতে রং বাকি আছে। আর চোখটা একটু ঠিকঠাক করে নিচ্ছি, কারণ অনেক জায়গায় বেরিয়ে গেছে রং, সেগুলোকেও একটু ঠিকঠাক করে নিচ্ছি যাতে চোখটা ভালোভাবে হয়। আই বল দুটো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন ভালোভাবে। আই বল দুটো ভালো করে নেওয়ার পর একটু রেড দিয়ে ঠিকঠাক করে নিয়েছিলাম চোখটাকে, এবং তারপরে আমরা ঠোঁটটা আঁকতে শুরু করেছি। ঠোঁটটা একটু রেড নেবেন, একটু পিঙ্ক পিঙ্ক করবেন, হোয়াইট দিয়ে একটু পিঙ্ক করে নেবেন। হ্যাঁ দেখুন পুরো ছোটটাও তৈরি হয়ে গেছে। আমরা এবার রসগোল্লা আঁকবো। রসগোল্লাটা খুব সিম্পল, আঁকা খুব সহজ। ভালো করে দেখুন নিন রসগোল্লাটা আমরা আঁকছি। এরপরে আমরা চলে যাবো নাকের ওপর একটা তিলক কাটবো এবং ঠোঁটের কাছটার উপরে একটা ছোট্ট করে বিন দিয়ে রেখেছি এবং একটু হলুদ দিয়ে তিলক কেটে নিলাম। আচ্ছা, এরপরে একটু হোয়াইট দিয়ে সুন্দর করে সাজিয়ে দিলাম। মুখটাকে আমার একটু ফাঁকা ফাঁকা লাগছিলো, তাই একটু হোয়াইট দিয়ে করে নিলাম। এটা সুন্দর করে করবেন, আপনাদের নজরে আমরা যদি ডিজাইনও করতে চান করতে পারেন, নো চাপ। এইখানে আমি এবার বডি স্ট্রাকচারে রং করতে শুরু করেছি। বডি স্ট্রাকচার রং করবেন ভালোভাবে। দেখলেন কালার হয়ে গেছে, আমরা ফুট পায়ে কাছে চলে এসে পাটাও একটু ভালো করে রং করে নেবেন। জায়গাগুলো ছাড়বেন, হোয়াইট রাখবেন, যেগুলো রেড কালার হবে। বেসটাও আমরা কালার করে নিয়েছি হোয়াইট আর ব্লু মিশিয়ে ভালো করে। এবার আমরা হাত আঁকবো, অর্থাৎ হাত আঁকা হয়ে গেছে, হাতের তালুটা আঁকবো, সরি। হাতে তালুটা আমরা কাগজ দিয়ে তৈরি করেছি এবং তার মধ্যে দেখতে পাচ্ছেন কীভাবে পদ্ধতিটা করলাম। এবার ভালো করে এইগুলোকে আমরা কেটে নিয়ে আঠা দিয়ে আটকে নেব। ভালো করে আটকাবেন, আপনাদের সুবিধা মতন আপনারা চেষ্টা করবেন করার। এই যে এরকমভাবে এরকম আটকাবেন, আঠা দিয়ে আটকে দেবেন। আপনাদের যেমন ইচ্ছে আমরা সুবিধা মতন করবেন, কোনো চাপ নেই, শুধু সুবিধা মতন চেষ্টা করবেন যেন ভালোভাবে তৈরি হয়ে যায়। দেখুন সুবিধা মতন করে নিয়েছি, এরকম দুখানা বানিয়ে ফেলেছি আমরা। এবার দু হাতে দুটো এরকম আটকে দেবো। দু হাতে আমরা যে কোনো আঠা ইউজ করতে পারি, আমি গ্লুগান ইউজ করেছি, গ্লুগান দিয়েই করেছি, এটাকে আটকেছি। এবার আমরা হাতটা একটু রং করে নেব। হাতটা ভালো করে রং করে নিতে হবে। ও তালুর দিকটা দুদিকে দুরকম আছে, তাই জন্য একদিকে রেড হবে আর একদিকে পুরো ব্ল্যাক হবে। ব্ল্যাক হলেও তার মধ্যে একটু রং ছেড়ে দেবে, আমি কিন্তু ভুল করেছি, ছাড়িনি, যেহেতু হোয়াইট হবে। এই যে এরকম হবে হোয়াইট, এবং তারপর আস্তে আস্তে এগুলোকে ভালো করে দেখবেন যে বাঁশিটা ঠিকঠাক বসছে কিনা, সেগুলো একটু দেখে নেবেন। মুন্ডুটা আমরা আঠা দিয়ে আটকে নিলাম, মানে কৃষ্ণের মুখমণ্ডলটা। তারপরে আমরা একটা পেনের ফিস নিয়ে চুলটাকে ভালো করে ঘুরিয়ে পেঁচিয়ে কার্ল করে গ্লুগান দিয়ে কৃষ্ণের মুখমণ্ডলে আমরা চুল বা মাথায় চুল আটকে দিতে শুরু করলাম। ভালো করে আটকে নেবেন এবং গ্লুগান তো খুব স্ট্রং, তো একবার আটকে নিলে কোনো চাপ নেই, কিন্তু ছ্যাঁকা লাগতে পারে, সাবধানে আটকাবেন। আমার অনেকবার ছ্যাঁকা লেগেছে।
বডিটা একটু দুমড়ে মুচড়ে যেতে পারে, তার জন্য আমি কাগজ পুড়ে দিলাম ভেতরের দিকে, নিউজ পেপার পুড়ে দেবেন। এরপর আমি চলে এসেছি কাপড়ের কাটার দিকে। কাটা তো এবার সহজ ব্যাপার, কোনো ব্যাপার নয়। আপনারা যে কোনো কাপড় নিতে পারেন, যে কোনো মানে বস্ত্র নিতে পারেন, সেটা কোনো ব্যাপার নেই যে হলুদ বস্ত্রে পরাতে হবে। একটু সুন্দর দেখে নেবেন যাতে খুব সুন্দর লাগে কৃষ্ণকে পরে, এরকমই একটা ব্যাপার, আর কিছু। আমি এখানে হলুদ রঙের নিয়েছি, আপনারা যে কোনো নিতে পারেন। এবার দেখুন কীভাবে পরাতে হবে। প্রথমে একটু কুচি করে নেবেন, দিয়ে দুটো কুচিতেই স্ট্যাপলার মারবেন, না হলে কিন্তু পরানো খুব অসম্ভব হয়ে যাবে। আমি কৃষ্ণকে ধুতি পরাতে গিয়ে খুব স্ট্রাগল করতে হয়েছে, আমাকে অনেকটা স্ট্রাগল করতে হচ্ছে, যেহেতু ওইটুকুনি ছোটো জিনিসটাকে, ওইটুকুনি ছোটো মূর্তিটাকে তারপরে কাগজে পরানো খুব অসম্ভব। তাও আমি চেষ্টা করেছি, দেখতে পাচ্ছেন। একদম প্রথম ধুতির মতন করে পরাবেন এবং সেফটি পিন দিয়ে চেষ্টা করবেন পরানোর, দিয়ে সেফটি পিনটা খুলে নিয়ে আস্তে আস্তে গ্লু গান দিয়ে আটকে দেবেন। তাহলে প্রথমে গ্লু গান দিলে অনেক জায়গায় ভুল হয়ে যেতে পারে। ভালো করে গ্লু গান দিয়ে আটকে নেবেন, বস্ত্র যেন কিছুভাবেই যেন না খোলে। যে এক্সট্রা কাপড়টা ছিল সেটাকেও আমি কেটে ফেলে দিলাম। এরপরে ভালো করে একটা কাপড় নিয়ে সেটাকেও বেঁধে দিলাম যাতে এটা সুন্দর লাগে। বডি স্ট্রাকচারে বা কোমরে বেঁধে দেবেন, এরকম করে খুব সুন্দর লাগবে। এবার ওর যে এক্সট্রা কাপড়টা আছে কেটে ফেলে দিলাম। এভাবে তৈরি হয়ে গেল কৃষ্ণের পুরো বস্ত্র। এরপরে একটা উত্তরীয় পরিয়ে দিলাম, আর কাপড় থেকে কেটে বের করেছিলাম, উত্তরীয় পরিয়ে দিলাম। সুন্দরভাবে বস্ত্র তৈরি হয়ে গেল। কিন্তু কৃষ্ণের এখনও পুরো চুল লাগানো হয়নি, চুলটা এবার লাগানো শুরু হবে। চুলটা কীভাবে আবার করছি দেখুন। এমনি চুলটা বড় বড় চুলই রাখবো কৃষ্ণ, সেইগুলোকে ভালো করে নিপের মধ্যে জড়িয়ে গোল করে কল টাইপের করতে হবে। অনেক কালার থাকতে পারে, আমরা করে নেবেন যে কোনোভাবে। কল করতে হবে এরকমই ব্যাপার, ভালো করে কল করে নেবেন। সেগুলোকে আঠা দিয়ে আস্তে 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 কৃষ্ণের মাথায় আটকাতে থাকবেন। ভালো করে দেখবেন যে ঠিকঠাক চুলগুলো আটকানো হচ্ছে কিনা। ভালো করে দেখে দেখে আস্তে আস্তে করে চুলটাকে পরাবেন, কোনো অসুবিধা হবে না। আর সাবধানে পরাবেন, গ্লুগানে আঠাটা খুব গরম থাকে, আবার হাতে পুড়ে যেতে পারে। তো চলে এসেছি এবার গয়না বানানো। আমি এখানে অ্যালুমিনিয়াম ফয়েল নিয়েছি, আপনারা দোকানে পাওয়া যায় অ্যালুমিনিয়াম বাটিগুলো নিয়ে আসতে পারেন, সেখান থেকেও বানিয়ে নিতে পারেন। ফার্স্ট এর মুকুটের স্ট্রাকচার তৈরি করে নেবেন ভালো করে। দেখতে পাচ্ছেন মুকুটের স্ট্রাকচারটা কেমন তৈরি হচ্ছে। এরকমভাবে মুকুটের স্ট্রাকচারটা ভালো করে তৈরি করে নেবেন এবং সেটাকে ডিজাইন করতে শুরু করবেন। একটা খাতার উপরে করবেন আর আস্তে আস্তে করবেন, স্মুথলি করবেন, যাতে কোনোভাবে সেইটা যদি ছিঁড়ে ফিরে না যায়, এরকম চেষ্টা করবেন যে ভুল ভাল না হয়ে যায়। ভালো করে কেটে নেবেন, কেটে নিয়ে কিন্তু ওটাকে আলাদা করে নিতে হবে। আলাদা করার পর বিষয়টাকে একটা নিউজ পেপারে নিয়ে আসবে, নিউজ পেপারে এনে রাখবে এবং ভালো করে আটকে দেবে আঠা দিয়ে। বিষয়টা আনার কারণ একটাই যে সেটা শক্তপোক্ত হবে, আর কিছুই না। ভালোভাবে শক্ত হয়ে যাবে এবং তার মধ্যে একটু পুঁতি ফুটি আটকাতে পারবে, তাহলে ছিঁড়ে ছিঁড়ে যাবে না। একদম ভালো করে আটকে নেবে পুঁতি ফুটি, এবং নানা ধরনের কালারও ইউজ করতে পারো। এই যে পুঁতিগুলো আমি আটকে নিচ্ছিলাম, ভালো করে পুঁতিগুলো সুন্দর করে করে জায়গায় জায়গায় বসিয়ে আটকে নেবেন। একদম ভালো লাগে যেন বিষয়টাকে সুন্দরভাবে গড়ে উঠছে একদম পুরো মুকুটটা। এবং তার সাথে সাথে নানা ধরনের কালারও ইউজ করতে পারো। আমি এই কালারই দিতে শুরু করলাম, যে কালারগুলো নানা ধরনের কালার ওই মুকুটের মধ্যে আটকাতে শুরু করে দিয়েছি। লাল দিতে পারো, নীল দিতে পারো, নানা ধরনের কালার দিতে পারো। মুকুটটা খুব সুন্দর লাগবে, খুব সুন্দর লাগবে মুকুটটাকে গড়ে উঠতেও। তোমরা দেখতে পাচ্ছ খুব সুন্দর লাগছে। এবার বিষয়টাকে পুরো কেটে নেবে, কাগজ থেকে বের করে দেখতে পাচ্ছ খুব সুন্দর হয়ে গেল। এবার একটু উপরের দিকে এটা পেখম তৈরি করে নেবে কালার দিয়ে, আর মাঝখানে একটা লাল বসিয়ে দেবে কালার দিয়ে। খুব সুন্দর করে পেখমগুলো তৈরি হয়ে গেল। চলে এলাম মুকুটটা আটকানোর পার্টে। ভালো করে মুকুটের দুদিকে আঠা দিয়ে একদম কৃষ্ণের মাথায় আটকে নেবে, বা কৃষ্ণের মাথাতেও একটু আঠা দিয়ে নিতে পারো, সেখানেও আটকে নিতে পারো। একদম মুকুটটা যেন সেট হয়ে যায়। তোমরা দড়ি লাগিয়েও নিতে পারো, কোনো চাপ নেই। আমি একটু আঠা দিয়ে রাখলাম যেহেতু আমি আর খুলবো না। এবার আমরা আস্তে আস্তে পায়ের মল তৈরি করছি অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে। দেখতে পাচ্ছি দুখানে মল তৈরি হয়ে গেছে। এবার অ্যালুমিনিয়াম ফয়েল একটু পাতলা করে করে নিয়ে হাতের বালা তৈরি করে নিলাম। হাতের বালাটা আমরা আটকেও দিলাম, পায়ের মলটাও আমরা আটকে দিলাম।
এভাবে দুটো মল তৈরি হয়ে গেছে এবং আস্তে আস্তে বাঁশিটাও তৈরি করে নিলাম। বাঁশিটা আমরা ব্রাউন কালার আর হোয়াইট দিয়ে একটা কম্বিনেশন করে বাঁশিটাকেও তৈরি করে নিলাম। বাঁশিটা আমরা আস্তে আস্তে কৃষ্ণের হাতেও দিয়ে দিলাম। পুরো আমার কৃষ্ণ রেডি হয়ে গেল। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। তুমি ভালো থাকবেন।